পৃথিবীতে দৈর্ঘ্য গড়ে তুলেছে, এই সমস্ত উলামা ইকরামকে মাইনাস করে বাংলার জমিনে কেউ টিকে থাকতে পারবে না। কথা ঠিক না বে ঠিক? আরে ভাই গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে, অসুবিধা কি হয়েছে? নামুক না, দেখা যাক কি হয়। আল্লাহকে দু হাত উঁচা করে একটা ডাক দেন তো দেখি। দেন জোরে একটা ডাক দেন, আল্লাহকে জোরে ডাক দেন। দেন আরো জোরে ডাক দেন, দেন ডাক দেন, দেন না আর একটু জোরে ডাক। আল্লাহ তাকায় দেখো, হাজার হাজার কলিজার টুকরা কোরআনের পাখি, এরা তোমারে ডাক দিছে, বৃষ্টিটা দিও না। তোমার কুদরতে পাও ধরে বলছি, এই মাহফিলটা পূজার কারণে একবার নষ্ট হয়েছে, অনেক লস হয়েছে আমার ভাই, আলহামদুলিল্লাহ বলেন। প্রায় 5 লাখ টাকার উপরে লস হয়ে গেছে। আল্লাহ তোমার এই পাগল বলি, সে টাকার পাগল না, সে অর্থের পাগল না, সে শুধু মাহফিলটা হোক তোমার ইশকের পাগল। মাহফিলটাকে করার যতগুলা প্রসেসিং আছে তুমি করে দাও, জোরে কানা আমিন। আল্লাহ আসমানি কোন জিসমানি কোন রকম বালা মুসিবত দিও না, অন্তত যদি বৃষ্টিটা দেয়া ওয়াজের পরেই দিও, এই কথা মনে করে আল্লাহকে জোরে একটা উচ্চ স্বরে চোখটা বন্ধ করে একটা ডাক দেন তো জোরে দেন। এই তালবেলিনা কোরআনের পাখিরা, তোমাদের জবানের দাম আছে, আর মিলিয়ে সুলেমান জিহাদির জবানের কোনো দাম নাই। এই মাগরিবের পরে 25শে অক্টোবর সাক্ষী থাকবে। আজকে বৃষ্টি নামতেছে আপনাদের আওয়াজে, বিশেষ করে কোরআনের পাখিদের আওয়াজে। এমন জোরে আওয়াজ হবে যে আওয়াজটা আসমানের মালিক জমিনের মালিকের কলিজায় লেগে কোনো আসমানি জিসমানি জমিনি আসমানি কোন বালা মুসিবত আসবে না ইনশাআল্লাহ। দেন তো জোরে গলা ফাটাইয়া আজকে 25 অক্টোবর মাগরিবের পরে দেন একটা জোরে ডাক, দাও জোরে। হাজার হাজার মুসলমান মাগরিবের পর আল্লাহকে ডাক দিয়ে বুঝায় রাখো, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা তুমি করো। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, নিজের হাতে মোদের তুমি বানাইছো। আল্লাহ তুমি তাকায় দেখো, 25শে অক্টোবর মাগরিবের নামাজের পরে 25শে অক্টোবর কোরআনের পাখিগুলি তোমাকে মালিক বলে ডাক দিছে গো মালিক। এদের ডাকগুলা তুমি শুনিয়া বৃষ্টি অন্তত তুমি এই মহল্লার জন্য, এলাকার জন্য বন্ধ করে দাও। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। গায়ক আর নায়ক আসলে বৃষ্টি উপেক্ষা করে যদি তাদের ঢোলে টবলার বাড়ি শোনা যায়, কোরআনের কথা কি শোনা যাবে না? তালবে আলেমরা শোনা যাবে না? ইসলামের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। একজনে দে, 3 জনে দিলে কাঠটা কোন সময় ধরবো? তাকবীর হবে হযরত ওমরের মতো, কথা ঠিক না বেঠে? ইসলামের শুরু লগ্নে বেঈমান আবু জেহেলের বিপক্ষে কথা বলার মতো ম্যান মক্কা নগরীতে কেউ ছিল না। তখন মক্কার নাম মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম ছিল? জোরে কোন, আরো জোরে। নাম কি? আরে বাক্কা বললে সব আছে, চাচা আগ করে রয়েছেন কে? মনে মনে ভাবতাছে মুসলমানি দেওয়ার পরে তখন তাছি মক্কা, এখন আবার বাক্কা করতে হইল। إن أول بيت وزي للناس للذي ببكة مباركا وهدى للعالمين। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, প্রথম ঘর আমার আল্লাহ বানাইতে বলেছেন নবীদেরকে বাক্কা শহরে অবস্থিত মানুষের হেদায়েতের জন্য, যেটার নাম কাবা ঘর। মারহাবা বলেন। কাবা ঘরের দিক তাকাইলেও সওয়াব, তওয়াব করলেও সওয়াব, বৈশা দোয়া করলেও সওয়াব। মক্কায় যাওয়ার নিয়ত আছে না? আছে বাজান? তাহলে শহরটার নাম ছিল বাক্কা। কি নাম? তখনও মক্কা হয় নাই, বাক্কা।
আঁকা বাঁকা পথ, সরু পথ, ভয়ঙ্কর একটা জায়গা ছিল এই মক্কা, বাক্কা শহর। এখানে বাস করত যারা সবাই ভয়ঙ্কর মানুষ, একটাও চরিত্রবান মানুষ তদনীন্তনকালে ইসলাম কবুল করার আগে একজনও ছিল না। কথা বলেন না কেন? হযরত ওমরের মতো, হযরত ওমর ইসলাম কবুল করার আগে জানোয়ারের চাইতে খারাপ ছিল। কথা বলেন না? মুসলমানদেরকে যেখানে পাইতো ওমর ফার্মের মুরগির মতো টাইনে টেনে ছিড়ত। এমনকি ওমর এত বড় জানোয়ার ছিল, ইসলাম কবুল করার আগে আমার নবীর কল্লা উড়াবার জন্য ওমর খোলা তরবারি নিয়ে বাক্কা শহরের অলিতে গলিতে ঘুরত। নাউজুবিল্লাহ বললেন। এমন একটা মানুষের কল্লা উড়াবার জন্য ওমর তরবারি নিয়ে ঘুরত, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে যেত, যেই মানুষটার চেহারা দেখে যুদ্ধের ময়দানে আবার ক্ষুধা লাগতো না, যেই মানুষটার দিক তাকাইলে চোখের জ্যোতি বেড়ে যেত, যেই মানুষটা রোদ্রে নামলে রোদ্রের তাপ তার গায়ে কোনোদিন লাগে নাই, বৃষ্টির ফোঁটা পড়তেছে দেখা যাইতেছে সব সাহাবীরা ভিজে গেছে, আমার নবীর গায়ে এক ফোঁটা বৃষ্টি লাগে নাই। এমন একটা মানুষের কল্লা উড়াবার জন্য যেই ব্যক্তি ল্যাঙ্গা তরবারি নিয়ে ঘুরে, সে মানুষরূপী জানোয়ার। কথা ঠিক না ঠিক? ওমর ঘুরতাছে, মোহাম্মদ আব্দুল্লাহর বলা মোহাম্মদের কল্লা উড়াই দেব। পৃথিবীর এমন কোন শক্তি ছিল না আমার নবীর কল্লা উড়াইতে পারে, কিন্তু প্রিপারেশন নিয়েও ফেলেছিল ওমর। এই ওমর যখন আমার নবীর সুন্দর চেহারা নেক নজরে দেখেছে, দেখতে দেরি আছে, হযরত ওমর কালেমা পড়তে দেরি করে নেই। ওমর জানোয়ারের ঘরে জন্ম নিয়ে জানোয়ার সাইজা ইসলাম কবুল করার পর হয়ে গেল আনোয়ার। আর আপনি আর আমি মুসলমানের ঘরে আনোয়ারের ঘরে জন্ম নিয়ে হয়ে গেছি জানোয়ার। কথা বল না কেন? জানোয়ার কেমনে হইলেন? এই যে আমাদের আইনমন্ত্রী, এর কাছে যখন কোন আলেম উলামার কেস যাইতো, কেস যাইতে দেরি হইতো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সে ভুলাই যাইতো। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। কোরআনের এই আয়াতের কথাগুলো সে ভুলেই যাইতো, বরঞ্চ সে প্রতিমার কাছে মাথা নত করতে বাধ্য ছিল। কথা বলেন না কেন? গত বছর দেখেন নাই সরস্বতী পূজায় যাইয়া, পূজা মণ্ডপে যাইয়া, মাশাআল্লাহ, সে বলছিল আপনারা যখন আপনাকে ভগবানের কাছে কিছু বলবেন, সাথে আমার কথাটাও একটু বলবেন। এক পূজায় বলছে, আর এক পূজা আসার আগেই ইচিংকিম পাকা চি চি, ঠেকায় নাই তোর সরস্বতী। কথা কন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। হালাকে এই কথাটা যদি দাওরা হাদিস কোন মাদ্রাসায় হাটাজারি যাইয়া, মেখল যাইয়া, নানুপুর যাইয়া, আর তাও না হোক আল্লামা আজিজুল হক সাহেবের মাদ্রাসায় যাইয়া যদি হেফজখানা ছেলেদেরকে বলতো, বাবা দোয়া কইরো ঈমান আমলের সাথে যেন ক্ষমতায় থাকতে পারে, হেফজখানার একটা ছেলে যদি মালিককে ডাইকে ডেকে কইতো আল্লাহ হে দোয়া চাইছে তার ক্ষমতা রাখো, তাহলে সবাই জেলখানায় গেল, তুমি যাইতে না। কথা কন না কেন? তোমাকে কত মন্ত্রী এখনো ডাকা দিয়ে রয়েছে। ব্যারিস্টার সুমন সবচেয়ে বড় অভিনয়শালী, শুরু করিতেছি বরুণ করুণাময় আল্লাহর নামে, আল্লাহর নামে শুরু করে আবার 5 দিনের রিমান্ডও দিছে। সবচাইতে বড় অভিনবাস। কথা বলে না কেন? মাগরিবের পরে কি কমু, সময় কম। মনে রাখবেন, দুনিয়ার কোন মাখলুকের কাছে না চাই, খালেকের কাছে চান। খালেক কে? আপনার স্বাস্থ্য ভাই, ও মামা তো ভাই, অবশ্যই খালেক। খালেক এমনই একজন খালেক, উনি আব্দুল খালেক না, দুনিয়া সব হলো আব্দুল খালেক। এই যে প্রতিমা, সরস্বতী, কালী, সব খালেকের মাখলুক। ওই খালেক যদি কাউকে বলে তোরে বাঁচাবো, তোর ইজ্জত রাখবো, পৃথিবীর এমন কেউ নাই তার বেইজ্জত করতে পারে। মামুনুল হক রে কম চেষ্টা করছে? আরে বাবা রে বাবা, নারী কেলেঙ্কারি পৃথিবীর শ্রেষ্ঠ কেলেঙ্কারি। পৃথিবীতে যদি কোন যে
আপনাদের আশরাফুজ্জামান সাহেবকে কিচ্ছু লাগবে না, খালি হুদা ভুয়া ফেসবুক শরীফ নামে এই গজব শরীফে খালি কইবা আশরাফুজ্জামান সাহেবরে দেখলাম টাঙ্গাইল আলেঙ্গা বাস স্ট্যান্ড সিপার মধ্যে এক মহিলার লগে কথা কইতেছে। এ সত্য না মিথ্যা এটা কোন বড় মেয়ে রিসার্চ করবো কতক্ষণ লাগে। ওরে বাবারে পাইকারি দামের বন্যা বয়ে যাবে খালি কমেন্টের বন্যা। কেউ কবে আমার বিশ্বাস হয় না, তা বিশ্বাস হয় না তুই এইটুক কমেন্টে লেখছস কেন? এটা লেখকেও তো ওরে হাইলাইট করে দিলি, কথা বলেন না কেন? সাথে সাথে ওরা আনফ্রেন্ড করে দিবি, ঠিক না? ঠিক পরমে উনিলে হে কয় আমার বিশ্বাস হয় না, তো ওইটুক লেখকে তোর উপর উঠাইলি তুই। ভালো করে বুঝবেন, সময় অল্প, পৃথিবীর কারো কাছে চাইতে হবে না। কার কাছে চাওয়া? ওনার কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কি যায় না? তাহলে একটা কবিতার মাধ্যমে ওয়াজ শুরু করা যাক। রেডি? বলবেন আমার সাথে? ইমাম গাজালি রহমাতুল্লাহ তার কিতাবে লেখে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। যায় কি যায় না? এই যারা দাঁড়ায় আসো বইয়া পড়ো তো, বহ এই তুমি উপরে আসো। আল্লাহ রুলিরা বয়ে পড়ো, সময় কম, বয়ে পড়ো না, দাঁড়াই থাকুন। আল্লাহ রুলি এই যে কলিজার টুকরা ভাইরা আমার, বসেন তো যে যেখানে পারেন, পিছনে বসে পড়েন। আল্লাহ কেন যেন মনে মনে ভাবতেছে আপনাকে ডাক আল্লাহ শুনছে। কি নামা বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিছে, এই কোরআনের পাখিদের ডাক। আরে ভাই রাহুল 8টায় জামাত, আমার টাইম ঠিক রাখো। তুমি 8টায় জামাত না 9টায় দেও, কিন্তু আমার টাইম যে টাইম ওই টাইমে। ভাই আমার তো আরো খেপ আছে, আপনি বুঝেন না, হে টাইম বেড়াইলি কি আমি বেড়াম। শুধু একটা কথা বলবেন, চাইতে হবে কার কাছে? এই আয়াতটা আমি পড়ছি না, পড়েন তো একটু আগে বইলে আইছেন, নিজে বেঈমানি করেন না, কিন্তু একটু আগে নামাজে বইলেছেন। যদি নামাজ পড়ে থাকেন, নামাজ যারা পড়ে নাই একটার মাথাও টুপি নাই, নামাজ যারা পড়ছে মাথায় টুপি আছে সেই জোহরের পরের থেকে, কথা বলে না কেন? আলেম ওলামারে গালি দাও, তালিবে আলেমকে গালি দাও। তোমরা কি জানো এই ছোট্ট ছোট বাচ্চাগুলা জামিয়া সাইফিয়া, এই যে হুজুরের মাদ্রাসা জাগো পরে কোন শরিয়াতে হুকুম ফরজ হয় নাই, এই ছেলেটাও প্রস্রাব করতে যাই কুলুক লইয়ে 40 কদম হাঁটে, আর তোমার দাম রাডা। স্কুল কলেজে পড়ে, ইন্টারে পড়ে, ফার্স্ট ইয়ারে পড়ে, ও প্রস্রাব করে পানি ঢুকুল হয় না, যদিও করে বেশিরভাগ 3টে জাকি মারে। এই যে আল্লাহর ওলিগুলা, এটাগুলা কোরআনের পাখি। যদি চাইতে হয় এমপি মন্ত্রী সরস্বতীর কাছে না, চাইতে হবে আমার মাবুদের কোরআনের পাখিদের কাছে, ঠিক না বে ঠিক? কোরআনের পাখিদের কাছে চাইলে পাওয়া যায় না? আফগানিস্তানে বাদশা ছিল মাহমুদ গাজনবী, কি নাম? নামটা বলো বাবা, কি নাম? আরে এমন তেজস্বী বাদশা যে ভারতবর্ষ 17 বার বিজয় লাভ করছে। এই মাহমুদ গাজনবী, উনি রাতের অন্ধকারে একদিন পৌরসভার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে। ইন দি মিন টাইমে দেখে, মাইকের আওয়াজ বাড়াও, মাস্টার বাড়াও, মিয়া টন বেস বাড়াও। পৌরসভার ভিতরে হেঁটে যাচ্ছে, ধরেন টাঙ্গাইল পৌরসভার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে, রাত বাজে 12:30। সমস্ত মানুষগুলো শীতের ভিতরে ঘুমাইতে চলে গেছে খেতার নিচে।